আমাদের এই পুঁইশাকের বীজ অর্থাৎ লাল সোনা পুঁইশাক শাকের বীজ সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ এর কিছু কার্যক্রম আছে, যা সঠিক সময় সঠিক যত্নের মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয়। পুঁইশাক গাছ একটি পূর্ণবয়স্ক হলে অর্থাৎ আমাদের এই গাছটি এখন পূর্ণবয়স্ক হয়ে গেছে, যার ফলে আমরা এখান থেকে বীজ সংগ্রহ করছি। আর এই বীজটা আল্লাহর রহমতে এতটা বাম্পার ফলন দিয়েছে তা বলাই বাহুল্য। প্রথমে এর নিচে আমরা চট পেড়ে নিয়েছি, যাতে করে বীজ কাটার সময় যাতে কিছু বীজ মাটিতে পড়ে না যায় এবং পড়ে গেলে সেটা যাতে সহজে আমরা সংগ্রহ করতে পারি, যার জন্য চট পেড়ে নেওয়া এবং কিছু অংশ কেটে দিয়ে চটের পরে রাখছি, যাতে করে খুব সহজে বীজগুলো ছুঁড়ে নেওয়া যায়। দেখুন, আমরা বীজগুলো ছুঁড়ে নিয়েছি, অনেকগুলো বস্তা আমরা লোড করে ফেলেছি। এই বস্তায় মাঠ থেকে নিয়ে আমরা ডাঙায় উঠাই নিব, তারপর ভ্যানে করে পরবর্তী কার্যক্রম শুরু করব। আমাদের ভ্যান নিয়ে চলে এসেছি, কারণ আমি ভ্যানের উপরেই রয়েছি, কারণ ভ্যানের উপর থেকে এই কার্যক্রম চালাচ্ছি। পেছনে আমার চাচাতো বোন আছে। এই যে ভ্যানে আমরা এই মালগুলো এখন লোড করব, সাথে আমার সেজে কাকা আছে। আমাদের ভ্যান লোড কমপ্লিট, আমি ভ্যানের উপর উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। দেখছি ভ্যানটা আসলে নড়ানো যায় কিনা, যাতে কোনো জায়গায় বেঁধে আছে কিনা, তাই প্রথমে দেখে নিলাম। এরপর আমি ভ্যানে করে উঠে মালগুলো নিয়ে এবার বাড়ির দিকে রওনা হলাম। আর যেতে যেতে অনেকগুলো আমাদের এখানে বাগান আছে, যে বাগান পার হয়ে তারপরে যেতে হয়। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ির ঢেক লাভছি, এবং লাভার পর সবথেকে বেশি একটা সমস্যার সৃষ্টি হলো। এইখানে ইট রাখার ফলে গাড়ি যেতে চাচ্ছিল না, তা আমি ভ্যান থেকে নেমে সেই ইটটা সরানোর চেষ্টা করেছি, কারণ এই ইটের মাধ্যমে আমি এই গাড়ি ঠিকভাবে না যাওয়ার ফলে আমাদের মালগুলো এখানে লাভে রাখতে হচ্ছিল। কিন্তু ইট সরানোর ফলে আমি ঠিক গন্তব্যস্থানে মালটি নিয়ে গেলাম। আমরা পাশের বাড়ি একটা ছাদে মালগুলো রেখে দিব, অর্থাৎ এই যে লাল সোনাটা রেখে দেব। বস্তার ওজন খুব বেশি একটা নয়, তবুও আসলে এভাবেই নিয়ে যাই, কারণ বীজের ওজন খুবই হালকা, একাই এত বড় বস্তা উঠাই নেওয়া যায়। আস্তে আস্তে করে মাস্তাই করে বস্তাটা নিয়ে যাচ্ছি। আমার কাকা বেশ কয়েক বস্তা ওখানে রেখে এসেছে, আর আমি তার পেছ কিছু বস্তা নিয়ে যাচ্ছি। সবথেকে মজার বিষয় হলো যে বস্তা খুলে মালগুলো ঢেললে সুন্দর একটা বাসনা বের হয়, বাসনাটা আসলে অতুলনীয়। এই যে বীজগুলো, আসলে এই বীজগুলো আপনার পরবর্তীতে পুঁইশাকের বীজগুলো আপনারা পেয়ে থাকেন। আমরা এই পুঁইশাকের বীজগুলো খুবই যত্ন সহকারে এগুলো সংগ্রহ করে থাকি। আর এই বীজের মন কেমন, দাম কি, বিস্তারিত পরবর্তীতে আলোচনা